হাই, আমি মোহাম্মদ বেলাল হোসেন। ওয়েলকাম টু এইচটিএমএল বাংলা ভিডিও টিউটোরিয়াল। এখন আমি আলোচনা করব এইচটিএমএল এর মেটা ট্যাগ সম্পর্কে। একটি ওয়েবসাইট তখনই জনপ্রিয় হয় যখন তা মানুষের প্রয়োজনে আসে এবং যে কেউ প্রয়োজনের সময় সহজেই সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করে সাইটটিকে খুঁজে পায়। একটি ওয়েব পেজ যেন সহজেই সার্চ ইঞ্জিন খুঁজে পায়, এজন্য ওয়েব প্রোগ্রামারদের যে কাজটি করতে হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে কোনো ওয়েবসাইটের জন্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েব পেজে মেটা ট্যাগ ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ কাজটি করা হয়। আমরা যখন কোনো বাক্য লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করি, তখন সার্চ ইঞ্জিন বাক্যটিকে ভেঙে একাধিক কিওয়ার্ড এ বিভক্ত করে সার্চ করি। তাই কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিনে কোনো ওয়েব পেজ খুঁজে পাওয়ার অন্যতম পদ্ধতি। এজন্য এইচটিএমএল এর মাধ্যমে কোনো পেজ তৈরির সময় আমাদেরকে মেটা ট্যাগ নির্দিষ্ট করে দিতে হয়। এইচটিএমএল এর কি মেটা ট্যাগ রয়েছে সেই মেটা ট্যাগ সম্পর্কে এখন আমি নিচে বিস্তারিত আলোচনা করব। এখানে এইচটিএমএল মেটা ট্যাগের ট্যাগগুলো কি সেগুলো সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এটা হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েব পেজের ওয়েবসাইটে কোনো ডেসক্রিপশন যদি সার্চ ইঞ্জিনে যদি সাবমিট করতে চাই, তাহলে আমাদের এই মেটা নেম ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। এখানে আমাদের ডেসক্রিপশন লিখে দিতে হবে। দেখুন এখানে আমাদের এই ডাবল কোটেশনের ভিতর আমাদের ওয়েব পেজ কি রিলেটেড কোন ধরনের বিষয় দিয়ে আছে সেই বিষয় দিয়ে নিয়ে একটি ডেসক্রিপশন লিখে দিতে হবে। আবার আমার ওয়েবসাইটে এখানে মেটা নেম কিওয়ার্ড যদি ইনসার্ট করতে চাই, কিওয়ার্ড যদি দিতে চাই, তাহলে এই ফরম্যাট অনুযায়ী আমাকে কিওয়ার্ড দিতে হবে, এই ফরম্যাট লিখতে হবে এবং ডাবল কোটেশনের ভিতর এইখানে আমার সেই কিওয়ার্ডগুলো লিখে দিতে হবে। অর্থাৎ আমি যদি এইচটিএমএল দিয়ে যদি একটি ওয়েবসাইট তৈরি করি, এইচটিএমএল এর টিউটোরিয়াল সম্পর্কে যদি একটি ভিডিও কোনো ওয়েবসাইট তৈরি করি, তাহলে এখানে আমি কিওয়ার্ড হিসাবে লিখে দিতে পারি যে এইচটিএমএল অথবা এইচটিএমএল টিউটোরিয়াল, এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল। এইভাবে আমি এখানে কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলো আমার মানানসই সেই কিওয়ার্ডগুলো আমি এই ডাবল কোটেশনের ভিতর আমি লিখে দিতে পারবো। তারপরে যে ওয়েবসাইটের মালিক তার নাম এখানে লিখে দিতে হবে। এটা হচ্ছে মেটা নেম অথর, অর্থাৎ যে ওয়েবসাইটটি তৈরি করেছে অথবা যে ওয়েবসাইটের মালিক তার নামটা এই ডাবল কোটেশনের ভিতর লিখে দিতে হবে। তারপরে এই ফরম্যাট অনুযায়ী আপনি যদি এই ট্যাগ দিয়ে যদি আপনি ট্যাগ যদি ইউজ করেন, তাহলে আপনার এখানে যদি 15 সেকেন্ড যদি সেট করে দেন অথবা এখানে যদি 10 সেকেন্ড যদি সেট করে দেন, এখানে যে ওয়েবসাইটের নামটা দিবেন অর্থাৎ ডাবল কোটেশনের ভিতর এখানে আপনি যে নামটা দিবেন সেই নামটা অর্থাৎ সেই ওয়েবসাইটটি 10 সেকেন্ড পর পর সার্চ ইঞ্জিনে রিফ্রেশ হবে। এখানে যদি 15 সেকেন্ড দেন, সাপোজ এখানে 15 সেকেন্ড করে দিলেন, তাহলে 15 সেকেন্ড পর পর এই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে রিফ্রেশ হবে। এখন এই মেটা ট্যাগ কোথায় ব্যবহার করবেন? এখানে আমি মেটা ট্যাগের সবগুলো বিস্তারিত লিখে রেখেছি। দেখুন মেটা নেম ডেসক্রিপশন, এখানে আমি ইনভার্টেড কমার ভিতরে আমি একটি ডেসক্রিপশন লিখে রেখেছি। দেখুন যে HTML is a markup language. You can create web page using HTML. Here I describe all HTML tags so you can easily learn HTML for me. তাহলে এভাবে ডেসক্রিপশন লিখে দিবেন। তারপরে HTML যদি কিওয়ার্ড ইনসার্ট করতে চান, তাহলে এখানে আমি কয়েকটি কিওয়ার্ড ইনসার্ট করেছি, HTML টিউটোরিয়াল, HTML বাংলা টিউটোরিয়াল। এখানে যদি অথর নেম দিতে চান, তাহলে এখানে অথর নেম দিবেন। তারপরে এখানে কত সেকেন্ড পর পর আপনার ওয়েবসাইটটি রিফ্রেশ করতে চান সেটা এখানে লিখে দিবেন। এখন এই মেটা ট্যাগ আপনি কোথায় ব্যবহার করবেন? এটা আপনাকে ব্যবহার করতে হবে আপনার এই হেড ট্যাগের মাঝখানে। অর্থাৎ এই হেড ট্যাগের ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে হেড ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই হেড ট্যাগের মাঝখানে আপনাকে সেই মেটা ট্যাগগুলো ব্যবহার করতে হবে। দেখুন এখানে মেটা ট্যাগগুলো এভাবে দিয়ে আপনি এটা সেভ করবেন। সেভ করার পর এই পেজটি আপনি অথবা এই ওয়েবসাইটটি আপনি
সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন, তাহলে আপনি যেভাবে আপনার ওয়েবসাইটটি মেটা ট্যাগ দিয়েছেন সেভাবে আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে। যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন শিক্ষণীয় ভিডিও পোস্ট করে থাকি। আপনি যদি এই ধরনের কোনো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ধন্যবাদ সবাই।